সর্বোচ্চ চরিত্রে চরিত্রবান এই ডিক্লিয়ার কে দিয়েছেন এই ঘোষণা বলেন তো আমাদের নবীজির সামনে? نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون إنك لعلى خلق عظيم আল্লাহ বলেন, হে আমার দুস্থ বন্ধু, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে। আপনি পাগল না, আপনি কমপ্লিট সুস্থ একজন মানুষ। আপনাকে যারা পাগল বলে ওরা হইল দুনিয়ার সবচেয়ে বড় পাগল। কাজেই যারা ইমানের কথা বলে, দ্বীনের কথা বলে, সরাসরিয়তের কথা বলে, এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলামের নাম শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। এরা তখন এই আলেম আমাদেরকে কুরআন সুন্নাতের এই ধারক বাহকদেরকে বলে কি পাগল। আল্লাহ বলেন, এরা পাগল না, তোমরা পাগল। আমার কথা বুঝতেছেন? সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে পাগল বলে আর আল্লাহ যদি আপনাকে পাগল না বলে, আল্লাহর কাছে যদি আপনি সুস্থ হন, সারা দুনিয়ার মানুষ পাগল বললেও আপনার কিছুই আসে যায় না। কথা বুঝছেন? সারা দুনিয়ার মানুষ আপনাকে সুস্থ বলতেছে, কিন্তু আল্লাহ আপনাকে বলতেছেন যে অসুস্থ। তাইলে সারা দুনিয়ার মানুষ আপনাকে সুস্থ বললে সুস্থ বানাইতে পারবে না, অসুস্থ অসুস্থ। আমরা কোরআনে কারীম আল্লাহ পাক আমাদের জন্য অবতীর্ণ করেছেন রূহের চিকিৎসার জন্য। কিসের জন্য? আত্মার চিকিৎসা। কোরআনে আল্লাহ কথা বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন হইল জগতের মানুষের জন্য রহমত। কোরআন হইল ঈমানদার বান্দা বান্দির জন্য শেফা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের শেফা, কোরআনের এই ঔষধ যারা সেবন করে তারা সুস্থ হয়। কারা সুস্থ হয়? যাদের কোরআনের ভালোবাসা আছে। আর কোরআনের ভালোবাসা যাদের অন্তরে নাই, এরা কোরআনের ঔষধে সুস্থ হইতে পারে না, বরং আরো অসুস্থ হয়ে যায়। ঔষধ রিয়াকশন করে। অনেক সময় ঔষধ কি করে বলেন না কেন কথা? কোরআন অ্যাকশন করে যাদের অন্তরে, যাদের অন্তরে কোরআনের মহব্বত আছে। ঠিক না? আল্লাহর কোরআনকে মহব্বত করলে কাকে মহব্বত করা হয়? আল্লাহকে। কেন? লিআন্নাল কুরআনা কালামুল্লাহ, কারণ কোরআন কার কালাম? ফামান আহাব্বাল কুরআনা ফাকান্নামা আহাব্বাল্লাহ। সুতরাং যে কোরআনকে ভালোবাসলো সে আল্লাহকেই ভালোবাসলো। আর কোরআনকে ভালোবাসার অর্থ কি? ওয়ান্তাসালা মা ফিহি মিনাল আরামির ওয়াজতানাবা মা ফিহি মিনান নাওয়াহি। কোরআনের মধ্যে যে হুকুম আছে আল্লাহ তা পালন করে, কোরআনের মধ্যে আল্লাহর যা নিষেধ আছে তা পরিহার করে। এই দুইটার নাম হলো কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। সহজে বুঝে থাকলে বলেন, কোরআন এবং আল্লাহর ভালোবাসা কার না? কোরআনে আল্লাহ যা করতে বলছেন তা করি, যা ছাড়তে বলছেন তা ছাড়ি। তাহলে বোঝা গেল আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে। আর যদি এমন হয় আল্লাহ যা করতে বলছেন করি না, আর যেটা করতে নিষেধ করছেন সেটাই করি, এটা কি হলো? উল্টা। আল্লাহ কোরআনে নামাজ কায়েম করতে বলছেন না নিষেধ করছেন? নামাজ পড়তে বলছেন না নিষেধ করছেন? এখন যদি না পড়ি তাহলে কি আমি আল্লাহকে ভালোবাসলাম, কোরআনকে ভালোবাসলাম? আমার মধ্যে দিনদারি আছে। অথচ এক শ্রেণী মানুষ আছে সমাজের মধ্যে, নামাজ না পড়াও বলে কি নামাজ না পড়লে কি হবো, ইমান ঠিক আছে। এই কথাটাও এক ধরনের কুফরি কথা। কি কথা বলেন? নবীজি তার হাদিসে বলেন যে নামাজ কায়েম করলো সে দিন প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ ধ্বংস করলো সে দিন ইসলাম ধ্বংস করলো। আর উনি বলতেছে নামাজ না পড়লো দিন ইমান ঠিক আছে।
এই কথাটা সরাসরি নবীর কথার বিরুদ্ধে না। আর নবীর কথার বিরুদ্ধে যদি আমার কথা যায়, ইমান থাকবে? কথা বুঝছেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পবিত্র বরকতময় রমাদান মাসের রোজা রাখার হুকুম করছেন না নিষেধ করছেন? এখন যারা রোজা রাখতেছে তারার অন্তরে আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা আছে কিনা? আর যারা রোজা ভাঙতেছে, রাখতেছে না, সুস্থ মানুষ, সবল, নাদুস নদুস স্বাস্থ্য চেহারা বডি, কিন্তু রোজা রাখে না, এরা কি অন্তরে আল্লাহ এবং কোরআনের ভালোবাসা আছে? রমজান মাসে যারা রোজা রাখে না, এদের ঠিকানা কোথায় হবে? কে বলছেন এই কথা? আমি বলছি না কোনো মুফতি সাহেব বলছেন? না, আল্লাহ। আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা, নাফরমানি যারা করবে, নাফরমানি বুঝেন? নাফরমানির উল্টা নাকি ফরমাবরদারি? বলেন কি ফরমাবরদারির আরবি কি? এই যে আমাদের দেশে একটা গ্রুপ বানিয়েছে, নেতাতি গ্রুপ, এতাতি এতাতি এত এর অর্থ হলো ফরমাবরদারি। এর অর্থ কি জানেন? ফরমা মানে আদেশ, নির্দেশ, হুকুম, আর বরদারি মানে পালন করা। তার মানে হুকুম পালন করার নাম হলো ফরমাবরদারি। এটা নাম দিতে হবে এটা। এই গোষ্ঠী আল্লাহর হুকুমই মানে না, এরপরে তাদের নাম দিচ্ছে এটা। আল্লাহর খবর বিশ্বাস করে না, আল্লাহর কথা মানে না, তার লিডারে, তার দলের নেতা। বুঝলেন না কথাটা? পথভ্রষ্ট আমি তো দুই প্রকার হয়, একটা হলো ইনসাফওয়ালা আমির, আর একটা হলো জলেম আমির। কিয়ামতের দিন আল্লাহর খুব কাছে থাকবে ন্যায়পরায়ণ শাসক গোষ্ঠীরা, ন্যায়পরায়ণ এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যানরা, ডিসি, এসি, এসপি, কমিশনার, কাউন্সিলর, ইউনিয়ন পর্যায়ের যে সাধারণ একজন নেতা যদি নীতিবান হয়, কাল হাসরের ময়দানে আল্লাহর একদম কাছে থাকবে তারা। আর যদি জালেম হয়, স্বৈর শাসক, স্বৈরাচারী, তাহলে আল্লাহ নবী বলেন আল্লাহ থেকে অনেক দূরে থাকবে তারা। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট আর ঘৃণিত হবে এরা। কথা বুঝছেন? আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত কয়েক শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ ওরা, যাদের কাছে নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর নীতি নৈতিকতা ভালো লাগে না। ও যুবক বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ঈমানের পথে আহ্বান করেছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। অনেক যুবককালে ইসলাম গ্রহণ করেছেন। নবীর যুগে যুবকরা ইসলামের সবচাইতে বেশি খেদমত করছে। নবীর যুগের যারা বয়স্ক ছিল, বৃদ্ধ বুড়া, তারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আর এখন উল্টা না, এখন যারা বয়স হয়েছে তারা ইসলামের পক্ষে থাকে, কিন্তু যুবক সমাজ ইসলামের বিরুদ্ধে অবস্থান। আলহামদুলিল্লাহ, ইদানিং কালে যুবক বন্ধুরা কোরআনের ছোঁয়ায়, উলামায়ে কেরামের সাহাবতের বদৌলতে আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে কোরআনের ভালোবাসার মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। এখন যুব সমাজের উদ্যোগে অনেক জায়গায় কোরআনের মজলিসের আয়োজন হয়। যৌবনকালের ইবাদত আল্লাহ খুব পছন্দ করে, কারণ যৌবনকালের ইবাদতটা এটা কিন্তু খুব জেহাদের ইবাদত। আর বৃদ্ধ বয়সের ইবাদত এটা কিন্তু জেহাদ লাগে না, এমনি বয়সে মারা যাবো, কবরের বছর যাচ্ছি, আয় কয়েকদিন বাঁচবো, এটা কিন্তু সাফা করে হয় অনেকটা। কিন্তু যৌবন কালের ইবাদত চতুর্দিক থেকে বেড়া, প্রতিরোধ, বাউন্ডারি, বাধা, সকল বাধা বিপত্তি উপেক্ষা কইরা যৌবন কালে আল্লাহর গোলামি করা এটা সবচেয়ে কঠিন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দিয়ে রাখবে। কয় ব্যক্তিকে? তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর গোলামির মধ্য দিয়ে কাটিয়েছে। যৌবন কালকে সে অন্যায় কাজে ব্যবহার করে নাই, গুনাহের কাজে ব্যবহার করে নাই, যৌন চাহিদা পূরণ করার কাজেই সে লিপ্ত থাকে নাই,
মন যা চাইছে তাই করে নাই, সে তার যৌবনকে, যৌবন শক্তিকে, যৌবনের তারুণ্যতাকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, দমিয়ে রেখেছে। কার ভালোবাসা দিয়া? আল্লাহর ভালোবাসা। والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله। আল্লাহর প্রতি ঈমানদারদের অন্তরে মহব্বত এত বেশি যে মহব্বত কেউ মাথার উপর তলোয়ার দইরা বের করে দিতে পারে। দুনিয়ার সব মাল দৌলত তার পায়ের কাছে জমা করে রাখলেও যে সব সম্পত্তির মালিক তোমাকে বানাবো, ঈমান ছাড়ো, কিন্তু তার দিলের থেকে ঈমান সরবে না। ঈমান এমন এক মজবুত নিয়ামত যে এটা যার অন্তরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এই অন্তরের থেকে ঈমান কখনো বিচ্ছিন্ন হবে। আর প্রকৃত ঈমানদার যারা, তাদের কাছে আল্লাহর চাইতে তার আব্বা আম্মা অধিক প্রিয় নয়, তার স্ত্রী অধিক প্রিয় নয়, তার সন্তান অধিক প্রিয় নয়, তার ব্যবসা বাণিজ্য অধিক প্রিয় নয়, খেত খাবার অধিক মহব্বতের নয়, আত্মীয় স্বজন মহব্বতের নয়। আপনি ইমানদার কি ইমানদার না, এটার মাপটা কি অনেক। থার্মোমিটার আছে না, জ্বর মাপে, হাই প্রেশার মাপার মেশিন আছে না, ব্লাড প্রেশার মাপার মেশিন আছে না, ইমান মাপারও মেশিন আছে, আছে না? এটা কোথায় গিয়ে পাবেন? মুক্তা স্যার উপরবেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়েছে আমার ডাক্তারের কাছে, স্যার ইমানটা মাপ করতে মেশিন নেই। হ্যাঁ, ইমান মাপার মেশিন কোথায়? কোরআন এবং সুন্নতে। এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর ইমান কি জিনিস, কেমনে বুঝবো ইমান আছে আমার? হুজুর বললেন, নেক আমল যদি তোমাকে খুশি বানায়, নেক আমল যদি তোমাকে আনন্দ দেয়, ভালো লাগে, আর গুনার কাজ যদি তোমাকে দুঃখিত বানায়, তোমাকে অস্থির বানায়, তোমাকে ব্যথা দেয়, এই গুণাটা হয়ে গেল। অন্তরে চোট লাগে, দুঃখ লাগে, যাতনা লাগে, ব্যথা লাগে, তাইলে বুঝবা তোমার কি আছে, ঈমান আছে। মানে শত শত ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিতেছি, একদম কোনো অস্থিরতা নাই, কোনো টেনশনই নাই, কোনো চিন্তাই নাই, ঈমান আছে না নাই? অথচ আল্লাহর বান্দা যারা, তারা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ইমামের সহিত পড়েন, কোন একদিন যদি ফজরের নামাজটা ছুটতে যায়, ঘুমোর থেকে উঠতে কান্না শুরু করে, কান্না শুরু করে, অস্থির হয়ে যায়, হ্যাঁ আল্লাহ আমি কি করলাম, কি হলো আমার, শয়তান গালেব হয়ে গেল আমার উপর। ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, তারা ইমানের ঝান্ডা হাতা, পতাকা হাতে নিয়ে বাইল। আর ফজরের নামাজ যারা পড়লো না, তাদের হাতে সারাদিনের জন্য শয়তানের ঝান্ডা, সারাদিন শয়তানি করে। তবে পাক্কা ইমানদার নামাজি যারা, বাইসেন্স যদি এমন করতেই যায় যে একদিন করতে পারে না, আর তওবা করে ফেলে আর ওটা কাঁচা করে নেয়, তারা আবার শয়তানের ঝান্ডা হাতে নিয়ে ঘুরছে না, আল্লাহ পাক তাদেরকে মাফ করে। কারণ তারা তোর ইচ্ছা করে নেয়, তারা তো নিয়ত করে ঘুমিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাই হয় না। কথাটা বুঝছেন? ফজরের নামাজ কেমন নামাজ মনে করেন? এই নামাজের সময় 2 দল ফেরেশতা ইমাম সাহেবের কেরাত শুনতে থাকে। কয় দল? রাত্রের দায়িত্বশীল ফেরেশতা আর দিনের দায়িত্বশীল ফেরেশতা। এই দুটো সময়ে টাইমের দায়িত্বশীল ফেরেশতারা ওই টাইমে ফজরের নামাজের কেরাত মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেন। আপনারা মনে করছেন ফজরের নামাজ মসজিদে আপনারাই করেন, ওখানে আর কেউ নাই, আল্লাহ নাই সেখানে? আল্লাহ এই মসজিদে থাকবো, তাহলে ওই মসজিদে কেমনে থাকবো? আল্লাহ বলেন নাউযুবিল্লাহ। আপনাদের কি বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান? বলেন আল্লাহ একসাথে, এক যুগে, সব জায়গায়, আসমানেও জমিনেও, সব জায়গায়। আমি এখানে আছি, এখন এখানে আছি, আর মুক্তা গাছা গেলে আমার এখান থেকে 2টা বাহনে উঠতে হবে, আর করে যাবো আমি। যখন মুক্তা গাছা গিয়ে পৌঁছবো আমি বাসায়, তখন আমি বাসায় এখানে নাই। কিন্তু আল্লাহ সব সময় সব জায়গায় আছেন। কার গুণ? আমাদের দেশে কিছু বন্ড সন্দেহ এমন আছে যারা নবীকে হাজের নাজের মানে,
মিলাদ যখন করে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। গাধার গাধা তবে বাক্যই তো অশুদ্ধ বেটা। যদি গ্রামার বুঝতা তাহলে এইভাবে বাক্য বলতা তুমি। হ্যাঁ, কি বলতেছিলাম জানি কথাটা? ও, তারা রাখি জাতি এই কথা বলে দাঁড়াই উঠে ইয়া কবুল নবীর ডাক দিছে, ইয়া নবী সালাম আলাইকা। আসল শুদ্ধ ইবারত কি, উচ্চারণ কি? ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবু সালামুন আলাইকা, ইয়া খাতামু ইয়া খাতামু সালামুন আলাইকা। এটা হলো শুদ্ধ ইবারত। তার এটা বলবে কারা? যারা নবীজির রওজার কাছে যাবে তারা। আর এমনিতেও যদি কেউ নবীর এমনি মহব্বত নিয়ে ইশক নিয়ে এই কথা বলে তাহলে বলতে পারে, কিন্তু এই আকীদা পোষণ করে না যে এখানে নবী আছে। নবীকে যদি তুমি এনে আনো ধাক্কা, নবীরে ধাক্কা না দোয়া করলে